এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা ঘোষণা করেছিল শিক্ষকরা, এবং তারা কিন্তু ঠিক 10টা নাগাদ এই যে সচিবালয়ের যে 5 নম্বর গেটটি রয়েছে সেই গেটটির সামনে কিন্তু অবস্থান নিয়েছিলেন। এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু বেশ তোড়জোড় করে এসে ব্যারিকেডগুলো নিয়ে এসে কিন্তু রাস্তা বন্ধ করে দেন, এবং পরবর্তীতে আমরা আরও দেখেছি যে এই ব্যারিকেডগুলো কিন্তু শেকল দিয়ে তালা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কোনো ধাক্কা দিয়েও আসলে কোনোভাবে যাতে আন্দোলনকারীরা যাতে ভেতরে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এবং যদি একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু 12 জনের একটি সদস্য টিম তারা কিন্তু আসলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন। আমরা যেমনটি জানতে পেরেছি যে 12 জনের সদস্য টিম তারা আসলে উপদেষ্টার সঙ্গে কথা বলতে এবং শিক্ষা সচিবের সঙ্গে কথা বলতে চেয়েছেন, এবং পরবর্তীতে তাদের 12 জন সদস্যকে আসলে শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে কিন্তু বেশ উত্তেজনামূলক একটি পরিবেশের কিন্তু সৃষ্টি হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু একবারে মুখোমুখি অবস্থান করছেন, এবং পুলিশের যে সাজোয়া যান অর্থাৎ জল কামান এবং সোয়াটের একটি টিমকেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং একটু জানাতে চাই যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আজকে যেই শিক্ষকদের অবস্থান সেই অবস্থানে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু শিক্ষকরা অর্থাৎ বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যারা এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষকরা তারা আসলে জাতীয়করণের দাবিতে কিন্তু এই সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন। এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট কিন্তু এই আন্দোলনটির নেতৃত্ব দিচ্ছে, এবং এই পদযাত্রা ঠেকাতে কিন্তু বেশ বড় প্রস্তুতি নিতে দেখা গেছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এবং আমরা দেখেছি যে জাতীয় প্রেস ক্লাব মোড়ের সামনে মূলত তারা কিন্তু সকাল থেকে জড়ো হচ্ছিল, এবং ঠিক 10টা নাগাদ কিন্তু তারা হঠাৎ করেই সচিবালয়ের 5 নম্বর গেটের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার সামনে কিন্তু তারা অবস্থান নিতে থাকেন, এবং সাথে সাথে কিন্তু পুলিশের যে সাজোয়া যান তারা কিন্তু এখানে আসেন, এবং জলকামান কিন্তু আমরা দেখেছি, এবং পাশাপাশি সোয়াট সদস্যদেরকেও আমরা দেখেছি, এবং ব্যারিকেড দিয়ে মূলত রাস্তা কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সচিবালয়ের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু রক্ষার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু অবস্থান করে দেখা হয়েছে। এবং একটু জানাতে চাই যে আসলে আজ সকাল থেকে কিন্তু আসলে শিক্ষকরা কিন্তু বড় গণজমায়েতের কিন্তু যেই ঘোষণা দিয়েছিলেন, এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু জাতীয়করণের দাবিতে কিন্তু 2018 সালে আসলে দীর্ঘ আন্দোলনের পর কিন্তু তৎকালীন সরকার 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করেছিল, এবং 5% বার্ষিক প্রবৃদ্ধি এবং 20% বৈশাখী ভাতা দেওয়ার কিন্তু কার্যকরের কথা কিন্তু জানানো হয়েছিল। এবং তখন কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আসলে পরবর্তী মেয়াদে আসলে এই শিক্ষকদের জাতীয়করণ করা হবে, সেই কথা কিন্তু বলা হয়েছিল, কিন্তু আসলে পরবর্তীতে আসলে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েও আসলে তাদেরকে জাতীয়করণ করা হয়নি। এবং বর্তমান কিন্তু অন্তর্বর্তী সরকারের সঙ্গে কিন্তু আলোচনায় কিন্তু শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন, এবং এই বছরের 12ই ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মসূচির 22তম দিনে কিন্তু সচিবালয়ের সংবাদ সম্মেলনে উৎসব ভাতা 25% বৃদ্ধি এবং বাজেটে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এবং ভ্রান্তি আসলে যে বিনোদন ভাতা সেই কার্যকরের ঘোষণা দেওয়া হয়, কিন্তু বাজেটে বরাদ্দ থাকলেও কিন্তু এখনও আসলে প্রজ্ঞাপন জারি করা হয়নি। এবং সেই বিষয়গুলো কিন্তু এই শিক্ষকরা বলছিলেন, এবং অন্যথায় আসলে তারা কিন্তু আন্দোলনের দাবির কথা জানিয়েছিলেন, অর্থাৎ তারা বলেছিলেন যে 10 আগস্টের মধ্যে আসলে এই প্রজ্ঞাপন তারা চান, কিন্তু সেই প্রজ্ঞাপন আসলে দেওয়া হয়নি। অর্থাৎ আমরা যদি জানিয়ে রাখি যে মূলত 18 সালে থেকে কিন্তু তারা আন্দোলন করছিলেন, এবং সেই সময়ে আসলে তাদের বার্ষিক প্রবৃদ্ধি 5% এবং 20% বৈশাখী উৎসব ভাতা কিন্তু যুক্ত করা হয়েছিল, এবং তাদেরকে জাতীয়করণের একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেটি আসলে তৎকালীন সরকার আওয়ামী সরকার তারা করেনি। এবং পরবর্তীতে অর্থাৎ অন্তর্বর্তী সরকার আসার পরে কিন্তু 12ই ফেব্রুয়ারি থেকে যখন তারা আন্দোলন করছিলেন তখন 22তম দিনে আসলে তাদেরকে চিকিৎসা ভাতা, বিনোদন ভাতা এবং বাড়ি ভাড়ার ভাতা আসলে বাজেটে অন্তর্ভুক্তিকরণের কথা বলা হয়েছিল, কিন্তু তা করা হয়নি। অর্থাৎ
তাদেরকে আসলে বাজেটের বরাদ্দ দেওয়া হলেও প্রজ্ঞাপন আকারে কিন্তু প্রকাশ করা হয়নি এবং সেই প্রজ্ঞাপনের কথা আসলে শিক্ষকরা বলছিলেন যে আসলে 10 আগস্টের মধ্যেই প্রজ্ঞাপন জারি করতে হবে, সেই কথা কিন্তু তারা দিয়েছিলেন, নইলে তারা আন্দোলনে যাবেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আজ আসলে 13ই আগস্ট অর্থাৎ 10ই আগস্টের কথা তারা বলেছিলেন, কিন্তু ঠিক 13ই আগস্ট হওয়ার পরপরই কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে এই শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে সকাল থেকে তারা জড়ো হচ্ছিলেন এবং অবশেষে কিন্তু তারা সচিবালয়ের একেবারে সামনে কিন্তু অবস্থান নিয়েছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত 12 জন সদস্য, শিক্ষকদের 12 জন সদস্য তারা আসলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন এবং তারা সেখানে অপেক্ষা করছেন সচিবদের সঙ্গে কথা বলার জন্য। এবং তারা এখন আসলে কথা বলতে পারেননি, যতটুকু আমরা জানতে পেরেছি তারা সচিবালয়ের ভেতরে গিয়েছেন এবং অপেক্ষা করছেন কথা বলার জন্য। এবং পরবর্তীতে আসলে জানা যাবে পরবর্তী পদক্ষেপটি কি হয়, সেটি আমরা আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জাহিদ হোসেন মিশ্র। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।